আজকে শুনলাম এআই নাকি এআইকে হ্যাক করতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে এআই ওয়ার শুরু হয়ে যায় কি না। তো এইটা নিয়ে যখন চতুর্দিকে কথা চলতেছে সেই মুহূর্তে দেখলাম আমাদের চ্যাট জিপিটি অফিসের টিম মেম্বার ইউজ করতে পারতেছে না, চ্যাট জিপিটি বন্ধ। তো সবাই খুব চিন্তিত হয়ে গেছিলো চ্যাট জিপিটি কি অন্য কোনো এআই এসে আবার খেয়ে ফেললো কি না। সো এআই রেস নিয়ে যে যা চলতেছে এর মধ্যে এই বিষয়টা নিয়ে আশা করি ক্লিয়ার হওয়া দরকার। তারপর একটু ঘাটাঘাটি করে দেখলাম এআই অফিসিয়ালসদের পেজে যে এটা আসলে হ্যাকিং ইনসিডেন্টের সাথে কোনো কিছু রিলেটেড না, এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কেস, যেটা হচ্ছে এখন চ্যাট জিপিটি চলতেছে না। সো আসলে এআই বা চ্যাট জিপিটি যে হচ্ছে আরেকটা এআইকে গিয়ে অ্যাটাক করতেছে বা হ্যাক করে ফেলতেছে, বিষয়টা এইভাবে ঘটে না বা ঘটে নাই। আমরা যে চ্যাট জিপিটিটা ইউজ করি এটা আসলে আমরা প্রম্পট দিচ্ছি, রিপ্লাই দিচ্ছে, এই চ্যাট জিপিটি কোনো ধরনের অ্যাকশন নেয় নাই। যেটা করছে সেটা হচ্ছে একটা এজেন্ট, ওপেন এআই একটা এজেন্ট টেস্ট করতেছিল। সো এটা একটা স্যান্ডবক্স ইনভায়রনমেন্টে করা হয়। স্যান্ডবক্স ইনভায়রনমেন্টটাকে যদি বলি একটা ডিজিটালি লকড রুম, হ্যাঁ, একটা রোবট, ওটাকে যদি হাত পা বেঁধে দেওয়া হয় কাইন্ড অফ এই ধরনের ইনভায়রনমেন্ট, সেটা আর কোনো ফাংশন করতে পারবে না যতটুকু ডিফাইন করা আছে তার বাইরে। সুতরাং এটা একটা ল্যাবরেটরি ইনভায়রনমেন্ট। কিন্তু ঘটনাটা ঘটছে যে এজেন্টকে তারা হচ্ছে টেস্ট করতেছিল, সেই এজেন্টটা পুরোপুরি সিল্ড স্যান্ডবক্সে ছিল না। তার বিভিন্ন সময় ডিপেন্ডেন্সি থাকে, সফটওয়্যারের জন্য বিভিন্ন প্যাকেজ ডাউনলোড করতে হয়। সো সেই প্যাকেজের জন্য দেখা গেছে একটা উইন্ডো রাখা হয়েছে। সো এই উইন্ডোর অ্যাক্সেসটা ওই এজেন্টের কাছে ছিল। এখন উইন্ডোজ অ্যাক্সেস যখন পেয়ে গেছে, যখন একটা হচ্ছে সিল্ড এরিয়ার বাইরে কোনো অ্যাক্সেস পেয়ে গেছে, তখন কাইন্ড অফ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে গেছে। বাট ওই কম্পিউটার তো আবার হচ্ছে ওই স্যান্ডবক্স এনভায়রনমেন্টের বাইরে। তখন সে পুরো একটা সার্ভারের অন্য একটা দুনিয়াতে সে হচ্ছে অ্যাক্সেস পেয়ে গেছে। তখন এটাকে এই যে পেয়ে গেল, এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি জিরো ডেজ ভালনারেবিলিটি। মানে আপনার ধরেন আপনার একটা ঘর আছে, আপনার ঘরের ভিতরে হচ্ছে একটা আছে, ভাঙা জানালা আছে বা একটা উইকনেস আছে, পুরো সিকিউরিটি দিয়ে আপনি চতুর্দিকে ঘেরে রাখছেন, বাট ওই যে উইকনেসটা ওইটা যখন হচ্ছে একটা চোর এসে ঢুকে যাবে তখন আপনি আইডেন্টিফাই করতে পারছেন। সো এই ধরনের একটা ভালনারেবিলিটি জিনিসটা হচ্ছে এক্সপোজ হয়ে গেছে। সো তখন হচ্ছে ওই এজেন্টকে একটা গোল দেওয়া হয়েছিল। ওই গোলের জন্য সে দেখা গেছে যে হচ্ছে বাইরের বিভিন্ন জায়গাতে সে অ্যাক্সেস নিতেছে। প্রায় 17,000-এর মতো কমান্ড সে হচ্ছে হাগিং ফেসে গিয়ে রান করছে। হাগিং ফেসই কেন, এইটা কোয়েশ্চেন্স হতে পারে যে হাগিং ফেসের সাথে শত্রুতা ছিল এরকম কোনো বিষয় না। হাগিং ফেসটাকে চুজ করছে কারণ ওইখানে হচ্ছে অনেক ধরনের মডেল, অনেক ধরনের ডাটা সেট বা এআই ট্রেনিংয়ের বিভিন্ন ধরনের মডেল হচ্ছে ডেভেলপাররা ওইখানে হচ্ছে স্টোর করে। সো দেখা যায় কি যে চ্যাট জিপিটি বা ওপেন আইয়ের যে এজেন্ট আছে ও মনে করছে যে ওইখানে গেলে সে এক্সট্রা এডিশনাল কিছু ইনফরমেশন সে পাবে। সো সেখানে হচ্ছে এক্সপ্লয়েট কোড সে রান করছে। সো এইখানে রান করে অনেক কিছু চেঞ্জ করছে বা চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু না, বাট হচ্ছে একটা ইনট্রুশন হয়েছে যে এই জিনিসটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আসলে এআই জিনিসটা হচ্ছে কি ওটাকে মানে ওর সেলফ ডিসিশন যখন নেওয়া শুরু করে তখন ও আসলে কত দূর যেতে পারে, কত দূর ডেঞ্জারাস হতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে লিমিটেশন বা এআই সেফটি, এই কনসেপ্টটা নিয়ে আসলে ডেভেলপাররা দিনের পর দিন কাজ করতেছে। এআইকে হচ্ছে কন্ট্রোল ইনভায়রনমেন্টে, কতটুকু কন্ট্রোল ইনভায়রনমেন্টে রাখা যায়। কিন্তু এই যে দেখেন একটু গ্যাপ পেয়ে গেছে, সে কিন্তু সে কন্ট্রোল ইনভায়রনমেন্টের বাইরে চলে গেছে। এইটা আসলে ঘটে যাচ্ছে এবং এইটা হচ্ছে এটা নিয়ে আরও ইনভেস্টিগেশন হচ্ছে। যখন ইনভেস্টিগেশন হবে তখন আরও ডিটেলস এই বিষয়ে জানা যাবে। কাইন্ড অফ এটা হচ্ছে আপনি একজনকে হচ্ছে একটা কি দিলেন, একটা ইভেন্ট রুম খোলার জন্য, দেখা গেল ওটা একটা মাস্টার কি, হ্যাঁ, সে গিয়া হচ্ছে পুরা বিল্ডিংয়ের সবগুলো রুম খুলে ফেললো। এইরকম হচ্ছে জিনিসটা রিস্কটা ছিল। সো দ্যাটস অল। ভয় পাওয়ার কিছু নাই। এআই ওয়ার বা একে আরেক এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এরকম কিছু হয় নাই। উই আর অল গুড। আশা করি কিছুক্ষণের মধ্যে চ্যাট জিপিটি ফিরে আসবে। সো হ্যাভ এ গুড টাইম।